এসিআই 28 ফালের গাড়ি পাওয়া গেছে। ইঞ্জিন 25 ঘোড়া। আচ্ছা, আর এটার আপনার দুই সাইডে প্রিমিয়াম সিস্টেম। ভাই এটা কি শুধু চাচ্ছিস? এটা হ্যাঁ 18 ফালের শুধু চেসিস। এই চেসিসটা একটু আছে, মানে ঝালাই আছে, আমি একটু সেরে কমপ্লিট করব। আচ্ছা, শুধু চাচ্ছিস যদি কেউ নিতে চায় দেওয়া যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, যেমন এই গাড়িটা শুধু চেসিস নিলে হয়তো 65,000 টাকা আসবে। এটা 65,000 টাকা। এটা তো অরিজিনাল কালার। হ্যাঁ একদম অরিজিনাল। এই যে দেখেন কালারটা আমি একটু দেখাই সুন্দর করে। এটা কত সালের গাড়ি ভাই? 25-এর 6। হ্যাঁ। এই যে দেখেন ডেটও দেওয়া আছে 25-এর 6। তারপরে এটা দেখতে পাচ্ছি আর এটা 18 ফালের আপনার 12 ঘোড়া মেশিন। এটা 18 ফালের 12 ঘোড়া মেশিন। হ্যাঁ। এটা কত বছরের? এটা আপনার 2025 সালের 6 মাস। আর এটা 80 এর মধ্যে করে দেওয়া যাবে। 80,000 টাকার মধ্যে। হ্যাঁ। এটা কত ফাল ভাই? 11। বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের গাড়ি ভাড়া অনেক লেগে যায়, যার জন্য অনলাইনে আমি একটু কমই বলে দেই, সীমিত কিছু লাভ করার চেষ্টা করি, অল্প কিছু। তারপর আমরা কিছু এলাকা ভিত্তিক গাড়ি কিনি যেগুলো ধরেন আপনার টায়ারের চাকা নতুনই থাকে। আচ্ছা, আবার কিছু এলাকায় গাড়ি কিনলে দেখা যায় যে মোটামুটি চলছে বা লোহার চাকাও চলছে এরকম। আচ্ছা, লোহার চাকা তো এর সাথে দিবেন? হ্যাঁ অবশ্যই। আর কিছু যন্ত্রপাতি দিবেন? ফাল দুই সেট থাকবে, লোহার চাকা, তারপরে কিছু অল্প কিছু যন্ত্রপাতি। ভাই যেটা বলবে ইনশাআল্লাহ তার কথা। হ্যাঁ, কথা ঠিক আছে, ঠিক আছে। কাজের মিল 100% তার থাকবে কথা আর কি। কাজে অবশ্যই মিল এই পাবেন। 28 আমাদের ফালের। এসিআই 28 ফালের গাড়ি পাওয়া গেছে। ইঞ্জিন 25 ঘোড়া। আচ্ছা, আর এটার আপনার দুই সাইডে প্রিমিয়াম সিস্টেম আর কি। প্রিমিয়াম সিস্টেম। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 28 ফাল। হ্যাঁ। এই যে দেখেন এটা হচ্ছে 28 ফাল, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ভাই এই গাড়িটার বয়স কতদিন হয়েছে? এই গাড়িটা এমনি ডেট মূলত হলো 2024-10। জি। 25-এ হয়তো কিনছে এরকম। আচ্ছা, 25-এ 2025 সালে কিনছে। কালার তো অরিজিনাল। হ্যাঁ একদম অরিজিনাল। অনেকেই বলেন যে ভাই কালার করা, দেখেন যদি কালার করা হতো এখানে কখনো এরকম থাকতো না। হ্যাঁ একদম অরিজিনাল। এই যে টেনিস যে আছে সবই তো অরিজিনাল। আমি একটু দেখাই সুন্দর করে, একটু ঘুরে ফিরে অবশ্যই, দেখাই। অবশ্যই। এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার। ভাই আপনারা অনেকেই বলছেন যে অরিজিনাল কালার না। এই যে আসেন, এই যে এখানে একটু কালার করা হয়েছে। ওই জায়গাটা ওই যে সিটটা ভেঙে গেছে। ভেঙে গেছিল, এখানে রং করছে। দেখেন রং করলে কেমন দেখা যায় আর অরিজিনাল থাকলে কেমন দেখা যায়। এই যে পাইপ গুলো অরিজিনাল, এগুলো কিন্তু অরিজিনাল। এই কালারটা অরিজিনাল, একদম অরিজিনাল। রং করা পাওয়া যায়, তবে যেগুলো একদম কম দাম সেগুলো হয়তো রং করা থাকতে পারে নাকি ভাই? ভুল বললাম? যে অনেক কম দামি গাড়ি সাজানো গোছানো থাকে, জি জি অনেকে করে। আচ্ছা, ঠিক আছে। এখানে কয়টা গাড়ি আছে ভাই? আমার এখানে আপাতত 6টা আছে। এখানে আছে 6টা। আর ওই পাশে শোরুমে আছে কয়টা ভাই? ওই পাশে সম্ভবত আছে হলো 16টা। 16টার মতো। 16টা 15-16টা আছে। তার মানে এভারেজ সব দিয়ে 20-22টার মতো গাড়ি আছে আপনার কাছে। আচ্ছা, তাহলে আমাদের এসে এই গাড়িটার দাম কেমন আসবে ভাই? এই গাড়িটা আপনার 1,50,000 টাকা। 1,50,000। এটা যদি নতুন কিনতে যায় তাহলে কত টাকা লাগবে? 2,36,000-37,000 পরে গেছে এটা। 2 লক্ষের উপরে। হ্যাঁ হ্যাঁ, গিয়ার অয়েল মোবিল টোবিল দিয়ে প্রায় 40-এর কাছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা গাড়ি। এটা হলো 18 ফালের ইঞ্জিন 16 ঘোড়া। 18 ফালের 16 ঘোড়া। ইঞ্জিন 16 ঘোড়া। এটা তো অরিজিনাল কালার। হ্যাঁ একদম অরিজিনাল। এই যে দেখেন কালারটা আমি একটু দেখাই সুন্দর করে। এটা কত সালের গাড়ি ভাই? 25-এর 6। হ্যাঁ। এই যে দেখেন ডেটও দেওয়া আছে 25-এর 6। 6। ঠিক আছে, কালারটা অরিজিনাল। এই যে দেখেন সিটটা চেঞ্জ করা হয়েছে। এই সিট পরিবর্তন করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সিটটা ভাঙা ছিল তো। আচ্ছা। বেশিরভাগ সিট ভাঙা থাকে। আমরা গ্রামে কিনতে গেলে জি জি বেশিরভাগ সিট ভাঙা থাকে। এগুলো আপনি নতুন লাগায় দেন? এটা সিটটা নতুন লাগা দেই, আবার পুরানোর মধ্যে ভালো থাকলে লাগিয়ে দেই কাস্টমারকে। ভাই এটা কি টায়ার কি আপনি নতুন দিছেন? না, এটা অরিজিনাল একদম গাড়ির সাথে। গাড়ির সাথে এগুলো তো কিছু হয় না। না, টায়ার কিছু হয় না। আর তারপর আমরা কিছু এলাকা ভিত্তিক গাড়ি কিনি যেগুলো ধরেন আপনার টায়ারের চাকা নতুনই থাকে। আচ্ছা, আবার কিছু এলাকায় গাড়ি কিনলে দেখা যায় যে মোটামুটি চলছে বা লোহার চাকাও চলছে এরকম। আর আচ্ছা, লোহার চাকা তো এর সাথে দিবেন? হ্যাঁ অবশ্যই। আর কিছু যন্ত্রপাতি দিবেন? ফাল দুই সেট থাকবে, লোহার চাকা, তারপরে কিছু অল্প কিছু যন্ত্রপাতি। আচ্ছা, যেটা দোকান থেকে দিই। তাহলে ভাইয়া এই গাড়িটার এখন দাম কত টাকা আসবে? এই গাড়িটা আপনার 90,000 টাকা আসবে। 90,000 টাকা। কিছু তো ডিসকাউন্ট হবেই। এখন আসলে অল্প কিছু। ও আচ্ছা, অনেকে আবার বলেন যে ডিসকাউন্ট তো আমরা চাইতেছি না, আপনি কেন ডিসকাউন্টের কথা বলেন? ডিসকাউন্টের কথা যে আমি কেন বলি ভাই, একটা মানুষ অনেক কষ্ট করে টাকা দিয়া গুছাইয়া এই একটা গাড়ি কেনে, ওনারা যদি 5,000 টাকা কম পায় আমার উসিলায়, উনি কিন্তু অনেক খুশি। অবশ্যই, কারণ তার একটা গাড়ি খরচা আছে। আর একটা কথা বলি, ধরেন অনেক বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের গাড়ি ভাড়া অনেক লেগে যায়, যার জন্য অনলাইনে আমি একটু কমই বলে দেই, সীমিত কিছু লাভ করার চেষ্টা করি, অল্প কিছু। আর সর্বোপরি কথা যে অন্তত আমি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। অবশ্যই, সেজন্য আপনার সুনামও আছে। তাহলে এটা হচ্ছে 90,000। হ্যাঁ 90,000। এখন আসলে অল্প কিছু কিছু ডিসকাউন্ট করে দিবেন। আচ্ছা ভাইয়ের লোকেশনটা একটু আবার বলে দেন তো। সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা, উল্লাপাড়া বাজার। উল্লাপাড়া বাজার। এই শোরুমটা হলো আপনার যদি উল্লাপাড়ার কাউকে বলা যায় যে কাবেরী বিনোদন হল শপিং মল। জি জি, তেতুলতলা বললেও হবে। তেতুলতলা থেকে অল্প একটু, মানে আমার ওই দোকান থেকে 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে, সমস্যা নেই। এভারেজ সব জায়গায় গাড়ি থাকবে, দুই পাশেই থাকবে গাড়ি ইনশাআল্লাহ। এই দোকানে আরো গাড়ি নিয়ে আসবো। যার যেটা প্রয়োজন আপনারা কথা বলে নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের।
তারপরে আমরা গাড়ি দেখি পিছনে আর একটা গাড়ি আছে ভাই, এটা কি শুধু চাচ্ছিস? এটা হ্যাঁ 18 ভালের শুধু চেসিস, এই চেসিসটা একটু আছে মানে ঝালাই আছে, আমি একটু সেরে কমপ্লিট। আচ্ছা, শুধু চাচ্ছিস যদি কেউ নিতে চায় দেওয়া যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, যেমন এই গাড়িটা শুধু চেসিস নিলে হয়তো 65,000 টাকা আসবে। এটা 65,000 টাকা শুধু চাচ্ছিস, মানে মেশিনটা বাদ দিয়ে লোহার চাকা ফালটাল যা কিছু আছে সব দিয়ে দিবেন। আচ্ছা, 60-65,000 আসবে। 65 আর মেশিন এটা কি বসাইতেছেন আপনি? মেশিন এর সাথে ছিল 12। 12 ছিল, এখন কাস্টমার যদি বলে যে আমি ওই চেসিস নেবো, আমাকে 20 বা 16 দিতে হবে, দিতে পারবো। সম্ভব? হ্যাঁ আচ্ছা, মেশিন দিয়ে তাহলে দাম কেমন আসতে পারে? মেশিন দিয়ে যদি 12-16 দিয়ে নেয় তাহলে ধরেন 85 এর মধ্যে হয়ে যাবে। 85,000, 12-16 মধ্যে গেলে। 12-16 এর মধ্যে। আর যদি একটু বেশি নেয় 20 ঘোড়া নিতে চাই তাহলে ধরেন প্রায় এটা লাখের কাছে। লাখের কাছে চলে যাবো। আচ্ছা, মানে আপনার পাওয়ার যদি বেশি নেন তাহলে একটু তো প্রাইস বেশি একটু দিবে, বেশি লাগবে করবে। হ্যাঁ, তারপরে এটা দেখতে পাচ্ছি আচ্ছা, আর এটা 18 ফালের আপনার 12 ঘোড়া মেশিন। এটা 18 ফালের 12 ঘোড়া মেশিন। হ্যাঁ। এটা কত বছরের? এইটা আপনার 2025 সালের 6 মাস, ওইটার কাছাকাছি, কিন্তু ওর সাথে কালার একটুই আছে মানে। আচ্ছা, এটার তুলনায় কালারটা একটুখানি এটা একটু এর সাথে মানে একটু নিম আছে, একটু এটার নেম সাথে। আছে। 19-20 হ্যাঁ, বুঝতে বলা পারছি। চলে। এটা 85 18। এটা 85,000 টাকা। আচ্ছা, আসলে একটু অল্প কিছু কম করে দিবেন, ঠিক আছে। আপনারা তো অনেকেই গাড়ি কিনছেন, এই দাদার ব্যবহার, তারপরে বেচাকেনার একটা সিস্টেম, ওনার অন্যরকম একটা সিস্টেম। আর এটা আর এটা 80 এর মধ্যে করে দেওয়া যাবে। 80,000 টাকার মধ্যে। হ্যাঁ, এটা কত ফল ভাই? 24-এর 11 মা। 24-এর 11, 25 হয়তো বেরোইছিল গাড়িটা। হ্যাঁ, এটা নতুন নতুন বেরোছিল। ভাই আপনি কি নতুন কি মানে কোনো পাইছেন, অর্ডার পাইছেন যে নতুন গাড়ি লাগবে? নতুন গাড়ি বললেও আমি তো নতুন ওই ঝামেলায় আমি যাই না, মানে আচ্ছা। উল্লাপাড়া বিক্রি হয় কিন্তু আমি মেনে তো আপনার পুরাতন গাড়ির ব্যবসা, পুরাতন ধরেন আমার কাছে 1 সিজন 2 সিজন 3 সিজন এরকম গাড়ি এরকম আছে, চালানো গাড়ি কিন্তু আপনার কাছে। নতুন গাড়ির অর্ডার আমি নেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু আপনি বিক্রি করেন না, 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 আমি নতুন সেও তো বিক্রি করি। ভালো কথা বলছেন, একদম ক্লিয়ার যে কথা সেটাই বলেন। অনেকেই ফোন দেয় যে দাদা নতুন দিতে, আমি বলি যে না, আচ্ছা। নতুন আমি দিতে পারবো তাহলে এটার দাম কত আসবে ভাইয়া? না। এটা 80,000 টাকা। 80,000 টাকা, কিছু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ। তারপরে এই গাড়িটা ভাই? এটা আপনার 85 রাখা যাবে। এটা হচ্ছে 85,000। এটার ইঞ্জিন কত? ইঞ্জিন আপনার 12 ঘোড়া। 12 ঘোড়া। হ্যাঁ। আচ্ছা, আমাদের মধ্যে এই এখন হচ্ছে কারেন্টটা চলে গেল, এই যে বৃষ্টি বাদলের দিন, দেখেন আবহাওয়া একটু খারাপ। তো ভাই যেটা বলবে ইনশাল্লাহ তার কথা হ্যাঁ, কথা ঠিক আছে, ঠিক আছে। কাজের মিল 100% তার থাকবে কথা আর কি। কাজে অবশ্যই মিল পাবেন। আমাদের পিছনে যে গাড়িটা ছিল ভাই, ওই গাড়িটা আমার দামটা বলি। ওইটা হলো আপনার 85,000 টাকা রাখা। 85,000 রাখা যাবে। ওটা ইঞ্জিনটা কত জানো বললেন? ইঞ্জিন ওটা 12 ঘোড়া। 12 ঘোড়া। আর ফাল 18? ফাল 18। 18 ফাল। আচ্ছা, এই গাড়িগুলো তো কোনো কাজ নাই, না, শুধু নিবে আর চালাবে? হ্যাঁ একদম, শুধু মোবাইলটা বড় জন নতুন দিয়ে সরাসরি হালে আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের শোরুম এখন দুটা হলো, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আমি হ্যাঁ। যেন কাস্টমারকে ভালো জিনিস দিতে পারি। জি জি জি, ঠিক আছে, এটাই সবচেয়ে বড় কথা এই ভাই। আর কি। কাস্টমারকে আপনি বাঁচাইবেন, কাস্টমার আপনাকে হ্যাঁ, অবশ্যই, ভালো অবশ্যই। কিছু করে দিব সেটাই। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভিউয়ার, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সব সময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। ভাইয়া ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।